এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ইয়া, আপনি তো কলেজে চলে এসেছে। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠিয়ে দেব। জরুরি বিভাগে না, আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি। শুধু আমার ফিয়ান্সে, মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি তো হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়নি। কানাডা যাওয়ার আগে আমরা চিটাগংয়ে থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। গ্রেট। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবেন? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাইয়া, আপনি ওর কথা মাইন্ড করেন না, চলেন আমরা যাই। চল, 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 চল। ভাইয়া, আপনারা দুজন তাহলে এক রিক্সা যান, আর আমরা দুজন ওটা চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা, এই সংসার তো কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? মানে আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আপনি সিনেমার ডায়লগ। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? এটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। বিষয়টা একটু বেশি হ্যাংলাম হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি? আচ্ছা, দেখেন, আপনি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমি জানি যে আপনি আমার প্রথম প্রেম। কি যাতা বলছেন? আমাদের মধ্যে প্রেম হলো কবে? আমি তো বলিনি আপনি আমার প্রেমে পড়েছেন, আমি আপনার প্রেমে পড়েছি। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে, সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলছি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবে? বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট করিয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব, পেটের জন্য ভালো। আমার স্টোভে অ্যালার্জি, আমি কাপড় ধুতে পারি। ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব ঘুমিয়ে। আমরা প্রায় একই রকম দেখতে। বাহিরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, নাহলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলেন। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এইভাবে কথা বলছে কেন? কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে না। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে, যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে।
আপনার কাছে ভালো মানের স্যানিটারি ন্যাপকিন হবে? আছে আপা, দিচ্ছি। এই নেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন। এর ডাবল প্রোটেকশন আপনাকে কমফোর্টে রাখবে সবসময়। আমার বউ অনন্যা ব্যবহার করে। এটা প্রাইস কত? রেগুলার প্রাইস 180 টাকা, এখন 30 টাকা ছাড়ে 150 টাকা। থ্যাংক ইউ। এটা তাড়াতাড়ি চল, ওর বাইরে আর আমরা এখন শপিং এ যাবো, আপনি বাসায় চলে যান। আমিও যাই আপনাদের সাথে শপিং এ। সমস্যা কি? সমস্যা আছে, আমরা এখন নিউ মার্কেটে যাব। আপনি মেয়েদের শপিং এ গিয়ে কি করবেন? অযথা বিব্রত হবেন। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন না। ভাইকে আমরা বিব্রত হতেই দিব না। না যাই। ইট ওয়াজ লাভলি মিটিং ইউ গাইস। ভালো থাকবেন, আসি। মেঘ, আপনি বাসায় যাবেন কিভাবে? জানি না, রিক্সা নিব অথবা সিএনজি নিয়ে নিব। ওগুলোতে তো অনেক সময় লাগবে। আপনি মেট্রো রেলে চলে যান, সময় কম লাগবে। দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবে। এই খালি, আচ্ছা, আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানাবো।